দেশের ব্যাংকিং খাতের উপর চাপ কমিয়ে এবার সরাসরি জনগণের কাছ থেকেই ঋণ নেওয়ার বড় উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ইসলামিক বন্ড ও শরিয়া ভিত্তিক সুকুক বন্ডকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করা হচ্ছে। সরকার বলছে এতে একদিকে জনগণ নিরাপদ বিনিয়োগের সুযোগ পাবে, অন্যদিকে ব্যাংক নির্ভরতা কমে অর্থনীতিতে স্বস্তি ফিরবে। সূত্র জানায়, বর্তমানে সরকারের ঋণের বড় অংশই আসে বাণিজ্যিক ব্যাংক থেকে। এতে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যায়, সুদের হারও বেড়ে যায়। এই পরিস্থিতি থেকে বের হতে সরকার এখন সরাসরি জনগণের কাছে বন্ড ও বিল বিক্রি করে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিলামে সাধারণ মানুষ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগে শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব বন্ড কিনতে পারলেও এখন যে কোনো ব্যক্তি নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করতে পারছেন। প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেই সেগুলো বিক্রি করে নগদ অর্থ তোলা যাচ্ছে। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে শরিয়া ভিত্তিক সুকুক বন্ডে। সম্প্রতি ৫,৯০০ কোটি টাকার সুকুক ইস্যুর বিপরীতে আবেদন জমা পড়েছে ৭২,০০০ কোটি টাকার বেশি। ২০২০ সালে চালুর পর থেকেই সুকুকে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সরকারি এসব বিনিয়োগে মিলছে আকর্ষণীয় মুনাফাও। বর্তমানে ৫১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ হার ১০.১৯%। ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে মিলছে ১১.১৭% পর্যন্ত মুনাফা। সুকুক বন্ডে মুনাফা ১০.৪০%। প্রতি ৬ মাস পর পর বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবের মুনাফা অর্থ জমা হয়। অর্থনীতিবিদরা বলছেন, শতভাগ সরকারি গ্যারান্টি থাকায় এসব বন্ড ঝুঁকিমুক্ত বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। পাশাপাশি ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া কমলে বেসরকারি উদ্যোক্তারাও সহজে ঋণ পাবে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। বর্তমানে সরকারের মোট ঋণের পরিমাণ প্রায় ১০,৯৬,০০০ কোটি টাকা। এর বড় অংশই ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এখন সেই বাজারে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।